فأولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله أدومها وإن قل، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज महशर क्या जवाब है, रोज महशर क्या जवाब है, मुस्तफा के सामने। बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আপনাদের এই এলাকায় জিকির করলে আবার কালকে জ্ঞান জানতে বলবো না, কেউ মারামারি লাগতো, আওয়ামী লীগ বিএনপির সাথে জামাল লাগতো। জবান দান করছেন কে? সে আল্লাহর দেওয়া জবান দ্বারা সে আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? তাহলে একটা জবানও বন্ধ থাকবে না। দিল থেকে মোহাব্বতে একটু সময় জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ 27 ফেব্রুয়ারি 2024 প্রেমহার আজিজিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ এস.এম. এনামুল হক সেলিম, এডিশনাল এসপি অবসর, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা আলী হায়দার নিজামী সাহেব দামাত বরকাতুহু আলিয়া, অধ্যক্ষ মোহাম্মদ মুরবি আর আলী মাদ্রাসা ঝালকাঠি সদর। আরো রয়েছেন জনাব হযরত মাওলানা আবু ইউসুফ মিসবাহ সাহেব দামাত বরকাতুহু আলিয়া, রয়েছেন জনাব হযরত মাওলানা আলী আকবর সাহেব দামাত বরকাতুহু আলিয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বির আজম, সমবয়সী যুবক বন্ধুগণ, বাড়ির মধ্যে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে হায়াতে বাঁচায় রেখে শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়ে দুনিয়ার মধ্যে উত্তম একটি মজলিস, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শ্রবণ করার মতো তৌফিক সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এজন্য আমরা বেজার না খুশি? অল্প না বেশি? সকলের হৃদয় সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে জবানের সকল আওয়াজটুকু ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা সকলই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ যিনি দিয়েছেন তার নাম কি? আর একটু জোরে বলা যাবে? আল্লাহ যদি আমাদেরকে পছন্দ না করতেন এই মজলিসের মধ্যে বসা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আপনি যতই চিন্তা করেন যে আমার বুদ্ধির শক্তিতে আসছি, আমি অনেক জ্ঞানী, আমি অনেক শিক্ষিত, আমার টাকা পয়সার অভাব নাই, সেজন্য আসতে পেরেছি, আমি বংশীয় মানুষ এই জন্য বুঝটা পেয়েছি, না পেতাম না, আমি বলবো সম্পূর্ণ থিওরিগুলো ভুল। কেন? আল্লাহর গোলামি করার জন্য এর একটাও শর্ত না। খুব বেশি শিক্ষিত হলেই সে আল্লাহর গোলামি করতে পারে না, নবীর তরিকা চলতে পারে না। খুব বেশি বংশীয় মানুষ হলেই সে আল্লাহর পরিচয় পায় না। খুব বেশি নামি দামি মানুষ হলেই সে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারে না। বলবেন কেন? যদি খুব বেশি জ্ঞানী হলেই আল্লাহকে চিনে বা আল্লাহর ইবাদত করতে পারে, তাহলে আবু জেহেল জ্ঞানী কম ছিল না, কিন্তু তার জ্ঞান কোনো কাজে আসে না। তার অর্থ কম ছিল না, বংশ পরিচয় খারাপ ছিল না, ক্ষমতাও কম ছিল না। নবী আলাইহিস সালামের জমানে দাওয়াত পেয়েছেন ৬০০০ বার। কতবার? ৬০০০। কিন্তু শুধু তাই নয়, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। তারপরও তার জ্ঞান দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর গোলামির জন্য কাজে আসে নাই, আল্লাহকে সিজদা দিতে পারে নাই। তাহলে গোলামির জন্য বান্দার পক্ষ থেকে জরুরত হলো খাঁটি নিয়াত, আর আল্লাহর পক্ষ থেকে জরুরত হলো কবুলিয়াত। বান্দার নিয়াত পরিশুদ্ধ হতে হবে, এবং যখন নিয়াত পরিশুদ্ধ হবে তখন অবশ্যই আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলেই একজন গোলাম রবের ইবাদত করতে পারবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারবে, নেক আমল করতে পারবে। তাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মূলত আমি একদম মুখতাসার কিছু কথা বলবো, সংক্ষিপ্ত কথা, এরপর আপনাদের প্রধান অতিথি ইনশাআল্লাহ আপনাদের সামনে লম্বা সময় আলোচনা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে ওয়াজ মাহফিল, এটা হলো দাওয়াতের অন্যতম একটা পদ্ধতি, দাওয়াতের একটি সিস্টেম বলেন,
অথবা একটি শাখা বলেন, যেটাই বলেন না কেন, এটা দাওয়াতের অন্যতম একটা পদ্ধতিকে মাহফিল বলে। যেমন যে মানুষগুলো আজকে এখানে এসেছেন নিজ ইচ্ছায় এসেছেন, কাউকে জোর করে আনা হয় নাই। হ্যাঁ, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু এখানে যারা বসছেন একদম নিজ ইচ্ছায় বসছেন, নিজের ব্যবসা বন্ধ করে, কাজ বন্ধ করে, সব জরুরত থেকে ফারেক হয়ে এরপরে কোরআন হাদিসের কিছু আলোচনা শ্রবণ করার জন্য এখানে বসেছেন। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় নিজ ইচ্ছায় দিচ্ছেন বিদায়। আপনাদেরকে লম্বা সময় কোরআন হাদিসের আলোচনা শোনাবার একটা পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু আপনারা নিজ ইচ্ছায় যদি সময়টা না দিতেন তাহলে আপনাদের জোর করে কাউকে এই বাণী শোনানো যেত না। কাজে এই জন্য এটাও দাওয়াতের একটি পদ্ধতি। দাওয়াতের অনেকগুলো শাখা আছে, অনেকগুলো পদ্ধতি কৌশল আছে, এটাও তার মধ্যে অন্যতম একটি। যাই হোক, যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমি আপনাদের সামনে আয়াত ও হাদিসের অনুকূলে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমন কিছু কথা যেন আমার জবান থেকে বের করে দেন, সর্বপ্রথম আমার জন্য, এরপর আপনাদের জন্য, উভয়ের জন্য আল্লাহ তাআলা আমলের জন্য, হেদায়েতের জন্য যেন কবুল করেন। সকলেই বলি আমিন। এই দুনিয়ায় মানুষ চলার ক্ষেত্রে কিছু কিছু বস্তু আছে যে বস্তুগুলো মানুষের জন্য খুব বেশি জরুরি, যেটা না হলে মানুষ চলতে পারে না, যেটা না হলে দুনিয়ায় বান্দা সফলতা আসে না, আখিরাতেও সফলতা আসে না। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে বুঝে না বুঝে কিছু কথা বলে। যেমন কিছু বন্ধুরা আছেন যারা বলে থাকেন, আবেগে বলেন না কিসে বলেন, যে আল্লাহ যত কষ্ট সব দুনিয়ায় দিয়ে নেন, আখিরাতে কোনো কষ্ট দিয়ে না। কি বলে কিনা এই কথা হয়? আমার কথা বুঝতেছেন তো আপনারা? রাগ করলে বলবেন, শেষে পা ধরে মাপ চেয়ে যাওয়া কি করবে, তারপর একটু কথাবার্তা বললেন। কিছু ব্যক্তির এরকম আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ যত কষ্ট সব দুনিয়ায় দিয়ে নেন, কিন্তু আখিরাতে কোনো কষ্ট দিয়েন না। আমি বলবো না, এই দোয়া সঠিক নয়। যদি বলেন কেন, তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি কত পরিমাণে কষ্ট সহ্য করতে পারবেন সেই ওজনটা আগে আমাকে বলেন। একটা মশা তাড়ানোর জন্য কত কৌশল ব্যবহার করেন। এই কয়েল বের হয়েছে, এরপরে এই ইলেকট্রিক ব্যাট বের হয়েছে, স্প্রে বের হয়েছে, ম্যাজিক মশারি বের হয়েছে, খালি একটা মশা তাড়ানোর জন্য। অথচ আপনি বলতেছেন সব কষ্ট আমাকে দুনিয়ে দিয়ে নেন। কি কষ্ট করবেন আপনি বলেন? একটা পিপিলিকার আঘাত সহ্য করতে পারেন না, তাতে চিৎকার দেন, মানে 3 কিলোমিটার চলে যাবে। তাহলে কথার কাজে মিল আছে নাকি? দ্বিতীয় নম্বর জবাব হলো, আমার কিছু মা বোনরা আছে, মা বোনরা আছেন আশেপাশে, মাইকের আওয়াজ তো শুনতেছে। এরা অনেক সময় ছেলে সন্তান যদি একটু বেশি ডিস্টার্ব করে, তাহলে বলে যে আল্লাহ এত দূর দিনে দুপুরে ঠাডা পালায়, আল্লাহ আমার কি চোখে দেখে না? কত মানুষ লইয়ে যায়, আমার কি নিতে পারে না? এই দোয়া করেনি অনেকে। এটা আসলে ঠিক না। মুমিনের এই কামনা, এই দোয়া ঠিক না। এই জন্য জবাব হলো, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই দোয়া করিনি আমরা? প্রায় সময় মোনাজাতে বলি না, কি বলি অবহেলা হলুক আর আল্লাহ ওর বোঝার দরকার নেই, কিন্তু বুঝা যদি একটু বলতাম আর একটু তৃপ্তি লাগতো না। কোরআন পড়ি, যদি পাশাপাশি অর্থটা শেখার জন্য একটু একটু চেষ্টা করতাম, 2-4-5টা সূরার অর্থ যদি একটু জানতাম, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে কি বলি এটা যদি একটু শিখতে পারতাম, চেষ্টা করতাম, তাহলে মজা আর একটু বেশি পাওয়া যেত না? বুঝতে পারতাম যে কি দরখাস্ত দিচ্ছি আর কি রিপ্লাই আসতেছে, এটা আমরা বুঝতে পারতাম।
আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনি আমাকে কল্যাণ দান করেন, সফলতা দান করেন, আর কঠিন জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে পরিত্রাণ দেন, মাফ করেন। তাহলে মুমিন দুনিয়ায় কষ্ট চাবে, আখিরাতে শান্তি চাবে না। মুমিন দুনিয়ায় বাদশাহী করবে, আখিরাতেও বাদশাহী করবে। কি বেজার হচ্ছেন নাকি? ইমানদার মুমিন দুনিয়ায় আল্লাহর কাছে সফলতা চাইবে, আখিরাতেও সফলতা চাইবে। তবে সফলতার মাপকাঠি হলো, দুনিয়ার সফলতার মাপকাঠি হলো, যে অবস্থায় থাকি না কেন আমাকে শান্তিতে রাখেন, আমাকে সুখে রাখেন, আপনার ইবাদতের উপরে, গোলামির উপরে রাখেন। আর আখিরাতের জিন্দেগিতে আপনি আমাকে নাজাতের ব্যবস্থা করে দেন। এর সফলতার মাপকাঠি। যাই হোক, এজন্য দুনিয়ায় চলার ক্ষেত্রে কিছু কিছু বস্তু আছে যে বস্তুগুলো মানুষের জন্য খুব বেশি জরুরি। এর মধ্যে এক নম্বর, সেটা হলো মাল, সম্পদ। সম্পদ দরকার আছে না নাই? কি গণ না দরকার নেই? অনেক সময় এই সম্পদ আমরা ঘৃণা করি, সম্পদওয়ালা ব্যক্তিদেরকে আমরা ঘৃণা করি। যার সম্পদ একটু বেশি আমরা মনে করি এত দুনিয়াদার, আর যার সম্পদ কম এর মনে করি আল্লাহর ওলি। না, আল্লাহর ওলি হওয়ার জন্য সম্পদ কম বেশি এটা কোনো শর্ত না। বরঞ্চ যদি আপনার সম্পদ বেশি থাকে এবং সেই সম্পদ যদি আল্লাহর হুকুম অনুযায়ী ইসলামের পথে ব্যয় হয়, তাহলে এই সম্পদটাও নিয়ামত। কি তাই না ভাই? সম্পদ হলেই তাকে ঘৃণা করা যাবে না, সম্পদ হলেই তাকে খারাপ মনে করা যাবে না। একজন ব্যক্তি টাকা পয়সা বেশি রাখতেই পারে, একজনের কম থাকতেই পারে, এটা দুনিয়ার নিজাম। কিন্তু এই জন্য আপনি সম্পদ বেশি এই জন্য তাকে ঘৃণা করবেন, খারাপ জানবেন না, এই থিওরি ঠিক না। কারণ আল্লাহ তাআলা বহু নবী পয়গম্বরকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। তার আপনি কি বলবেন যে নবীরা দুনিয়াদার ছিল? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم জবান দান করছেন কে? এই জমিন কার? সবাই সাক্ষী দেন নেই? এই জমিন কার? আসমান কার? এই গোটা পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি সব কিছু স্রষ্টাকে জুড়ে বলেন। তাহলে আল্লাহর জমিনের সবচেয়ে বৃহৎ আওয়াজ স্লোগান যদি কারো নামের হয়, সেটা দুনিয়ার কোন ব্যক্তির নামের আওয়াজ জোরে হবে না, কার নামের আওয়াজ জোরে হবে? আওয়াজ দিয়ে বলেন। তাহলে আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ মুসলমান এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা কোনো পক্ষের স্লোগান নয়, এটা মুসলমানের জাতিগত স্লোগান, এটা মুসলমানের ঈমানের স্লোগান। কারণ বড় বন্ধু জবাব বলো, জাতি বলি যখন মানুষ ভুলে যায় তখনই তার উপরে বিপদ আসাটাই স্বাভাবিক, ঠিক না বেশি করে বলে। কারণ এটাই ইতিহাস সাক্ষী। মুসলমানের কামাল নাই, মুসলমানের বুলেট নাই, মুসলমানের পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু মুসলমানের ঈমানের শক্তি আছে না নাই বলে বলেন। এই ঈমানের আওয়াজে, ঈমানের শক্তিতে মুসলমান যখন আল্লাহু আকবারের তাকবীর দিয়ে ময়দানে হাজির হয়ে যায়, নাস্তিকের মুদ্রা সেখানে টিকতে পারে না, অবশ্যই পালাতে বাধ্য হয়ে যায়। খবরদার, আপনি কিছু ব্যক্তিরা বলে এই তাকবীর দিলে আগে ঠিক ছিল, আগে ঠিক ছিল, একভাবেই রাখেন। আল্লাহু আকবার বললে আমার সমাজের মধ্যে সাইনবোর্ডওয়ালা কিছু মুসলমান আছে, এটা উগ্রবাদী স্লোগান। আল্লাহু আকবার বললে এটা জঙ্গিবাদী স্লোগান।
অথচ একজন মুসলমান যখন দুনিয়ায় আগমন করে, একটা বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, তখন তার কানের মধ্যে প্রথম তাকবীর, প্রথম আওয়াজ করতে যায়, বলেন সবাই। যখন আমরা নামাজে দাঁড়াই, যখন রুকুতে যাই, যখন সিজদায় যাই, জীবনের শেষ মুহূর্তে যখন বিদায় লগ্নে নামাজে দাঁড়াই, তাহলে মুসলমানের জন্মের সময়ও আল্লাহু আকবার, মুসলমানের বিদায়ের সময় আল্লাহু আকবার। তুমি যদি বলে এটা উগ্রবাদী স্লোগান, এটা জঙ্গিবাদী স্লোগান, এটা আমাদের স্লোগান না, তা আমরা মুসলমান ঐক্যমত হয়ে বলতে চাই, তুমি আমাদের মুসলমানের কাফেলার হকটা ঠিক করে বলো। তুমি দল ভিন্ন করতে পারো, তোমার আমাদের বিষয়, ওটা তোমার আলাদা বিষয়, কিন্তু আল্লাহু আকবার স্লোগান তুমি সহ্য করতে পারবো না। আমার সন্দেহ হয় তাহলে জন্মের পর তোমার কানে আজান একাবাদ দেওয়া হয় নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, আল্লাহ তাআলা মানে ঈমানদারদেরকে লক্ষ্য করে নসিহত করেন। মানুষ দুনিয়ায় চলার ক্ষেত্রে, এই দুনিয়ায় বসবাসের ক্ষেত্রে মানুষের জন্য সবচেয়ে যেই দুইটা বস্তু মানুষের কাছে সবচেয়ে যেটা কাছের এবং সবচেয়ে বেশি জরুরি, ওই দুইটা বস্তু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, সম্পদ দেওয়ার মালিককে? জোরে বলেন। অনেক মানুষ সমাজের মধ্যে আছে, ওই মাথার গাম পায়ে ফলাই অনেক কষ্ট করে সম্পদ উপার্জন করে, যে চাইলেই দিয়ে দিব নাকি, চাইলেই আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে নাকি, কামাই করে দিয়ে গেছে নাকি কেউ? বলে কিনা, বলে কিনা এরকম? আমার এলাকার এক লোক আছে, বাংলাদেশের মধ্যে 5 জন ধনীর মধ্যে উনি অন্যতম একজন। সরকারের মাঝে মধ্যে টাকা পয়সা লোন দেয়, ধার দেয়। এই লোক অহংকার এবং গৌরব করে বলে, আমার কাছ থেকে আজ পর্যন্ত আল্লাহর হস্তে 50 টাকার বেশি কেউ নিতে পারে না। এটা অহংকার করার বিষয় না? কথা বলে 50 টাকার বেশি আজ পর্যন্ত কেউ নিতে পারে না আমার কাছ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর আমাদেরকে সতর্ক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য এক নম্বর মেসেজ হলো লা তুলহিকুম আমওয়ালুকুম। এক নম্বর সতর্ক করেছেন বান্দার মাল সম্পর্কে, বান্দার সম্পদ সম্পর্কে। কারণ এই সম্পদ বান্দা চেষ্টা করলেই জমা করতে পারে না, সম্পদের মালিক হতে পারে না। সম্পদের মালিক বানাইবার মালিক একজন, তার নামটা জোর আওয়াজ দিয়া বলে। যদি আপনি বলেন অনেক পরিশ্রম করে সম্পদ উপার্জন করেছি, তাহলে আমি আপনার কাছে বলতে চাই, পরিশ্রম করলেই যদি কোটি টাকার মালিক হয়, কোটি টাকার মালিক হয়, 5 তলা বিল্ডিং এর মালিক হয়, অনেক সম্পদের মালিক হয়, তাহলে আমারও প্রশ্ন আছে, এই সমাজের মধ্যে হাজারো মানুষ আছে যারা আপনার আমার চেয়ে 10 গুণ, 20 গুণ, 30 গুণ বেশি পরিশ্রম করে কাজ করে। ঢাকার শহরে খোঁজ করে দেখবে, শহর অঞ্চলে এত পরিশ্রমের কাজ করে যাদের একটা ঘরও নাই, থাকার মতো কোনো বিছানা নাই, রাস্তার পাশে মাথার নিচে ইট দিয়ে একটা পাতলা চাদর দিয়ে ঘুমায় থাকে, আছে না না? তাহলে কষ্ট করলেই যদি সম্পদের মালিক হওয়া যায়, তাহলে এই মানুষগুলো আগে কোটিপতি হওয়া উচিত ছিল। এজন্যই তো বলা হয়, ও কোটিপতি ভাই, তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছো, আল্লাহ তোমাকে এটাই পরীক্ষায় ফেলে দিয়েছে, এটাই তোমার জন্য পরীক্ষা। ও লাখপতি ভাই, তোমার কাছে লাখো টাকা আছে, এটাই তোমার জন্য পরীক্ষা। ও কম টাকাওয়ালা ভাই, এই কম টাকা তোমার কাছে আছে, এইটাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কারণ আমার আল্লাহ দেখতে চায় তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছি, কতটুকু আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে স্মরণে রাখো। তোমাকে কম টাকার মালিক বানাইছি, বিপদে পইরা কতটুকু আমি আল্লাহকে স্মরণ করো। তাহলে দুনিয়ার মধ্যে মানুষ যে যে অবস্থায় আছে, উভয় অবস্থানটাই তার জন্য পরীক্ষা, উভয় অবস্থানটাই তার জন্য পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য এক নম্বর আমাদেরকে সতর্ক করেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম। সম্পদ থাকবে তো অন্তরের মধ্যে মহব্বত বেশি রাখা লাগবে, তার জন্য আওয়াজ দেওয়া বলে। বান্দার অন্তরের মধ্যে
মধ্যে জিকির বেশি থাকবে কার? এই সমাজের মধ্যে হাজারো ধনী মানুষ আছে, হাজারো ধনী মানুষ আছে, আমার জানা মতে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সম্পদের দিকে তার কোনো খেয়ালই নেই, কোনো গুরুত্বই নেই। সব সময় কোন কাজে আল্লাহ বেজার, কোন কাজে আল্লাহ খুশি হয়, এই চিন্তার মধ্যে বান্দা সব সময় সময় ব্যয় করে। এমন লোক আছে না নাই জোরে বলে? শুধু তাই নয়, তার কোটি কোটি টাকার মালিক দেখবেন ওই টাকা যেমন মানুষের উপকারে আসে, তেমন মসজিদ মাদ্রাসা দ্বীনের কাজের সহযোগিতায় ব্যবহার হয়। এমন টাকাওয়ালা ব্যক্তি সমাজের মধ্যে হাজারো আছে না নাই? শুধু তাই নয়, এখানে কিভাবে বুঝবেন মালের মোহাম্মত বেশি না আল্লাহ স্মরণ বেশি, এটা বোঝার জন্য অন্যতম একটা মাধ্যম হলো এই সমাজে আমার দেখা মতে হাজারো ব্যবসায়ী ভাই আছে, যখন মসজিদের মিনারায় সালাতের আযান হয়ে যায়, আযান হওয়ার সাথে সাথে দেখবেন আমার কিছু ব্যবসায়ী ভাই সাথে সাথে দোকানের শাটারটা বন্ধ করে দেয়। যদি জিজ্ঞাসা করি ভাই কেন শাটারটা বন্ধ করে দিলেন, আল্লাহর বান্দা দেখবেন জবাব দিবে, আমার মালিকের পক্ষ থেকে আহ্বান আসছে, দাওয়াত আসছে, আমাকে আল্লাহর কুদরতি কদমে সিজদার জন্য হাজিরা দেওয়া লাগবে। আমি এখন আর দোকানে বেচা কিনা করবো না, বেচা কিনা বন্ধ করে দিলাম, কারণ রিজিকের মালিক তো আমার ব্যবসা নয়, রিজিকের মালিককে। হাজারো আমার গাড়িওয়ালা ভাই আছে যারা গাড়ি চালায়, কিন্তু যখনই মসজিদের মিনারায় আযান, সাথে সাথে গাড়িটা বন্ধ করে দেয়। দেখবেন যতই তাকে বলা হোক না কেন, গাড়ির চাকা আর ঘুরবে না। কেন? আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসছে, মসজিদে যাওয়া লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে, তারপরে পারলে গাড়ি চালাইবো, নসিব চালাইবার দরকার নাই। কারণ আমাকে দোকান খাওয়ায় না, আমাকে ব্যবসা খাওয়ায় না, আমাকে গাড়ি খাওয়াতে পারে না, আমাকে একজন মাত্র খাওয়ায়, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলে। এজন্য বন্ধু সম্পদ থাকবে, তবে অন্তরের মধ্যে মহাব্বত আল্লাহ তাআলার বেশি রাখা লাগবে। আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির অন্তরের মধ্যে বেশি রাখা চাই। শুধু তাই নয়, এখান থেকে আর একটা বিষয়ের জবাব দিব। আর একটা বিষয়ের জবাব হলো, যেমন আমাদের মধ্যে ধারণা হলো সম্পদ বেশি টাকা যাবে না, সম্পদ থেকে দূরে সরে যাওয়া লাগবে। আমি বলতে চাই ইবাদত করতে হলো সম্পদ লাগে কি লাগে না জোরে বলে? ইবাদত করতেও সম্পদ লাগে, মাল লাগে, টাকা লাগে, নাহলে ইবাদত রুচি মতো করা যায় না, চাইলেই কোনো ইবাদত করা যায় না। তাহলে টাকাটা যদি ইবাদতের সহায়ক হয়, তাহলে সেটাও তার জন্য কল্যাণ। শুধু তাই নয়, এখান থেকে এই বয়ানকে গ্রহণ করেন। আজকে সমাজের হাজারো মানুষ, যদি ওলামায়ে কেরামের একটা বাড়ি থাকে, ওলামায়ে কেরামের যদি কিছু টাকা পয়সা থাকে, ওলামায়ে কেরাম যদি একটা গাড়িতে চলে, ওলামায়ে কেরাম যদি হেলিকপ্টারে চলে, কিছু আল্লাহর ওলি আছে দেখবেন দোকানে বসে সমালোচনা করে, আছে না নাই? কয় নবী না খাইয়া পেটে পাথর মারছে, আর হুজুরের ব্যবসা দেখছো নাকি? আর জামার কাপড়ের বস্তা 2000 টাকা। সমালোচনার লোক আছে না নাই? আমি বলবো আপনি নবীর জীবনী এখনো জানেন নাই, নবীর জীবনী এখন আপনি জানেন নাই। যদি জানতেন তাহলে প্রশ্ন আপনার থেকে আশা করা যায় না। আপনি তো নবীর জীবনীর এক অধ্যায় পড়েছেন, আর এক অধ্যায় আপনি উল্টায় দেখেন নাই, লাস্টের বিষয়টা কথা বুঝেন, লাস্টের বিষয়টা আপনি দেখেন নাই, আপনি শুধু বয়ান শুনছেন আর কামতে কামতে বাড়ি গেছেন, না খেয়ে পেটে পাথর বংশে। কিন্তু আমি বলতে চাই, আমার নবীকে আমার আল্লাহ কোনো ফকিন্নি বংশে দুনিয়ায় পাঠায় না। আমার নবীকে আল্লাহ তাআলা কোনো ফকিন্নি একদম দুর্বল বংশে জমিতে পাঠায় নাই। আমার আল্লাহ বলে যদি সবচেয়ে দামি এবং সম্মানিত ব্যক্তি জমিনে আসে, সে হলো ইমামুল মুরসালিন, খাতামুল নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, তো জাহালের নবী, গোটা মাখলুকের নবী, গোটা আলমের নবী, ইহকালীন জিন্দেগির নবী, পরকালীন জিন্দেগির নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মক্কার মধ্যে শ্রেষ্ঠ এবং দামি কুরাইশ বংশে তাকে জমিনে পাঠিয়েছে। কারণ
যদি দুর্বল বংশে পাঠাইতো তাহলে কোনো কাফের বংশে তাকে অ্যালাউ করতো না। যা আসতে দুর্বল বংশে আর কথা আর কি মূল্যায়ন করবো? না না, নবী যেমন দামি পাঠিয়েছেন দামি বংশে, ঠিক না বেদিক যেন বলেন। তবে এখান থেকে আপনাকে বয়ান বুঝা লাগবে, নবী শুধু না খেয়ে পেটে পাথর পাচ্ছে এটাই নবীর জীবনী না, এটাই ইতিহাস নয়। ইতিহাস হলো মক্কার মধ্যে 5 জন ধনীর মধ্যে অন্যতম ধনী ছিল আপনার আমার নবী। আমার সুবহানাল্লাহ বের হয় না, ধনীর কথা শুনছেন যেন সুবহানাল্লাহ বের হয় না। নবী গরিব এটা নিজের ইচ্ছা করে নিয়েছেন, এটা আল্লাহ সেই রকম বানায় নাই। নবী ইচ্ছা করি গরিবী হালাতটা গ্রহণ করেছেন, সেটাও উম্মতের মহব্বতে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দামি বংশের মানুষ, তেমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে অন্যতম ধনাঢ্য মহিলা ছিলেন। তার যত সম্পদ ছিল সব সম্পদ নবীর কদমে সুপর্দ করে দিয়েছিলেন। তবে নবী এই কোন সম্পদ ব্যক্তির কাজে লাগায় নেই। সব সম্পদ যেহেতু ইসলাম নবায়ন অবস্থায় ইসলাম চলমান ছিল, ইসলামকে মজবুত করার জন্য, দ্বীনের এই চান্দাকে মজবুত করার জন্য সব সম্পদ ইসলামের পিছনে খরচ করেছিলেন। কিন্তু নবী যদি আল্লাহর কাছে আবেদন করতেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সবচেয়ে ধনী তার বন্ধুকে বানাতে পারতো কি পারতো না? কিন্তু নেমনেকার এখান থেকে জবাব হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার দুনিয়ার মধ্যে আসবে, এর মধ্যে অধিকাংশ হবে গরীব, অধিকাংশ হবে জয়ীফ, অধিকাংশ হবে দুর্বল। আমার অধিকাংশ উম্মত হবে গরীব উম্মত। আমি যদি ধনী অবস্থায় থাকি, আমার গরীব উম্মত গুলো আমার উপরে কষ্ট পাবে, বেজার হয়ে যাবে। এই জন্য আমি ধনীর অবস্থা থেকে জায়গা চেঞ্জ করে গরিবের অবস্থায় চলে আসলাম। পাশাপাশি ঘোষণা দিয়া জানায় দিলাম, কিয়ামত পর্যন্ত উম্মত আমি তোদেরকে ঘোষণা দিয়া জানায় দিলাম, হাসরের ময়দানে একজন ধনীর চেয়ে কমপক্ষে 500 বছর আগে একজন গরিব জান্নাতে চলে যাবে। শুধু তাই না, জান্নাতের মধ্যে আমি এবং এই গরিব উম্মত একদম কাছাকাছি থাকবো। এটা উম্মতের মহব্বত, আল্লাহ রাসূল এটা গ্রহণ করেছেন। কাজী নবীর জীবনী শুধু না খেয়ে পেটে পাথর বেঁধেছেন এটাই নবীর জীবনী নয়। নবী সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, এটাও তার জীবনী, ঠিক না নবী যারা বলেন। পরবর্তী জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দ্বিতীয় নম্বর শর্ত আমি আল্লাহ তোদেরকে জানাই দিলাম, খবরদার সন্তানের মহব্বত যেন আমি আল্লাহর মহব্বতের চেয়ে বেশি না হয়। আমি আল্লাহ স্মরণের চেয়ে সন্তানের স্মরণ, সন্তানের জিকির যেন কলবের মধ্যে বেশি না হয়। কারণ সন্তান দেওয়ার মালিককে জোরে কম। মাঝে মধ্যে ল্যাংটার দরবারে গেলেও অনেকে আশাবাদী, হুজুর কত ডাক্তার না দেখাইলাম, কোন কাজে আসে না, সেইটা ল্যাংটা বাবার কাছে গেলাম তাই ব্যাগটা হয়ে গেছে। এরকম কিছু বকিল মানুষ সমাজের মধ্যে আছে না নাই জোরে বলেন? কেউ যদি বিশ্বাস করে সে ইমানদার থাকতে পারে না, মুসলমানের তালিকায় তার নাম থাকতে পারে না, ঠিক না বেদিক জোরে বলেন? কারণ সন্তান দুনিয়ার কোনো ব্যক্তি দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক কেউ জোরে আওয়াজ দেওয়া বলেন। তবে এখানে রাসূলের হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার প্রতিটা কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। কেউ যদি আল্লাহর কাছ থেকে নিতে চায়, আল্লাহর কাছে চাইলেও আমার আল্লাহ দিবে, আবার ভিন্ন মাধ্যমেও যদি নিতে চায় আমার আল্লাহ ভিন্ন মাধ্যমেও দিবে। তবে আল্লাহর আদালতে তার কাছে না যাওয়ার কারণে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। মানুষ কতটা বখিল হলে, মানুষ কতটা জ্ঞান শূন্যতা হলে আল্লাহর কাছে না যে দুনিয়ার ব্যক্তির কাছে চাই। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, আমার অংশীদারিত্বের সাথে কাউকে যদি শরীক করো সব গুনাহ মাফ করব, কিন্তু শরীকের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। এত সহজ নয়। আজকে হাজারো শিরিক এরকম আমাদের মধ্যে আছে, অথচ নামাজও পড়ি,
আল্লাহর ক্ষমতা, আল্লাহর অংশীদারিত্ব, আল্লাহর একাত্মবাদের সাথে যদি দুনিয়ার কোন সৃষ্টি, দুনিয়ার কোন বস্তুর সাথে সামঞ্জস্য ধারণা করা হয়, সেটাই শিরক। অথচ হাজারো শিরক আমাদের সমাজের মধ্যে আছে, কিন্তু সেটাকে আমরা মনেই করি না যেটা খারাপ হচ্ছে, এটা গুনাহের কাজ হচ্ছে। যেমন একটা কালচার আমাদের সমাজের মধ্যে আছে, এটা মা বোনদের মধ্যে বেশি পাওয়া যায়। দেখবেন বাসার থেকে আপনি যখন বের হবেন, হঠাৎ করে আপনার পায়ে আঘাত লাগছে, বাধা পড়ছে, বাধা বলে কি বলে না জোরে বলেন। এই বাধা লাগার সাথে সাথে দেখবেন মহিলারা আর বের হয়ে যাবে বাসার থেকে, জোর করে টেনে দিলে বসে বাধা পড়ছে, সমস্যার সামনে যাইস না, 1 মিনিটের জন্য হলে তো বৈশাল। কেন? এখনো যদি বাসার থেকে বের হয় তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। মুসলমান তো দুনিয়ার কোন বস্তুর উপরে তাওয়াক্কুল করবে না, মুসলমান তাওয়াক্কুল করবে কার উপরে? যারা আওয়াজ দিয়ে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নামে, আল্লাহর উপরে ভরসা করে বান্দা কাজে নেমে যাবে, ঘর থেকে বের হয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয়, আজকে বান্দা দুনিয়ায় এরকম হাজারো কাজ করে যেটা আল্লাহর অংশীদারিত্ব, আল্লাহ তাআলার ক্ষমতার সাথে সামঞ্জস্য হয়ে যায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, হাজারো শিরকের গুনাহ আমরা করে থাকি, কিন্তু যার কোনো গুরুত্ব আমাদের মধ্যে নেই। যেমনি ভাবে দেখবেন অনেক সময় মানুষ, যেমন আমাদের এই যে ঝালকাঠি জেলার মধ্যেও একটা জায়গা আছে, এই জায়গার নাম বলবো না, আমার জানা মতে কিছু মানুষ সন্তান হয় না, সেই জন্য সেইখানে গেছে। যাওয়ার পর বটগাছ আছে, বটগাছে 7টা সব কইরা 7টা মুখবাতি ধরাইয়া গাছের গোড়া রাইখা কবরের কিনারে সেজদা কইরা আসছে, কয় কাম হয়ে গেছে। সন্তান আনার জন্য গেছে, কিছুদিন পর সন্তান হয়েছে, আল্লাহ সন্তান দিছে, কয় বাবার কাছে গেছি, সেইখানে গেছি, কবরে সিজদা দিছি, ব্যবস্থা হয়ে গেছে। এই ঝালকাঠির মধ্যে, জায়গার নাম বলতে। তাহলে বন্ধু জবাব বলো, আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে সন্তান দিবেন কে? জোরে বলেন। কিন্তু আমাদের আকীদা দুর্বল হওয়ার কারণে, ঈমান দুর্বল হওয়ার কারণে আল্লাহর কাছে চাইতেও পারি না, আল্লাহ আমাদেরকে দেয় না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যদি বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আজকেও আমাদেরকে সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলে। আগের মধ্যে মনে হয় ক্ষমতা নেই, কথা বল না কেন? তাহলে বান্দা হাজারো মুসিবত, হাজারো বিপদ, আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে কাউকে ছেলেও দেই, মেয়েও দেই। আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে শুধু ছেলে দেই, মেয়ে দেই না। আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে শুধু মেয়ে দেই, ছেলে দেই না। আবার আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে মেয়েও দেই না, ছেলেও দেই না। সিদ্ধান্তটা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করে থাকেন, পাশাপাশি আল্লাহ তাআলা নসিব জানায় দেয়, খবরদার সন্তান আমি আল্লাহ তাআলা দান করেছি, তবে আমি আল্লাহর জিকিরের চেয়ে সন্তানের মহব্বত, জিকির যেন কলবের মধ্যে বেশি না হয়। যদি হয় তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা মেসেজ জানায় দিলাম, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সন্তানের জিকির আমি আল্লাহর জিকিরের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ মেসেজ জানিয়ে দিলাম, অবশ্যই হাসরের ময়দানে তোমাদেরকে ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে। এবার জবাব হলো, আজকে অনেক মুরব্বীরা আমাদের কাছে অভিযোগ দেন, হুজুর একটু দোয়া করবেন, সন্তান আমার কথা শুনে না, একটু দোয়া করবেন, সন্তান আমাকে টাকা পয়সা দেয় না, একটু দোয়া করবেন, সন্তান আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি
ওই মুরব্বীকে বলতে চাই, আপনার সন্তানের বিষয়ে আপনি যে অভিযোগ দিলেন, সন্তান আপনার হক আদায় করে না, আপনার খোঁজখবর নেয় না, আমি আপনার কাছে জানতে চাই আপনি আপনার সন্তানের হক আদায় করছেন কিনা, আগে সেইটা জবাব দেন। যদি আপনি আপনার সন্তানের হক আদায় করে থাকেন, অবশ্যই ওই সন্তানও আপনার হক আদায় করবে। এবার জবাব হলো, হক বলতে কি মনে করি? খাবারের ব্যবস্থা করেছি, থাকার জায়গা দিয়েছি, এটাই শুধু হকের মাপকাঠি নয়। হক আদায়ের জন্য নবীর সুন্নাত অনুযায়ী আপনাকে হক আদায় করা লাগবে। এবার জবাব হলো, একটা সন্তানের উপরে পিতামাতার উপরে যে হক গুলো রয়েছে, আজকে সমাজ এগুলো আস্তে আস্তে করে সব চলে যাচ্ছে, কোনো গুরুত্বই হচ্ছে না, যার কারণে দেখা যায় দিন দিন সন্তান মা বাবা অবাধ্য হয়ে যায়। এই যে আপনাদের নলসিটিতে এই যে গত মনে হয় 3-4 দিন আগের ঘটনা, ছেলে নিজে গ্রেফতার হয়েছে, বাবা ঘুমন্ত অবস্থায় বাবার মাথায় আঘাত করছে, দুনিয়া থেকে শেষ, বেশি দূরে না। এরকম হাজার ঘটনায় বাংলাদেশে আছে, মেয়ে বাবাকে মাকে একত্রে জবাই দিছে। এই ঘটনা বাংলাদেশে আছে না নেই? ছেলের হাতে বাবা খুন, মা খুন, বাবাকে মারছে, বাবার টাকা দেয় নেই। বুঝেননি? বাবারে মারছে কেন? বাবা খাওয়ার টাকা দেয়, এজন্য বাবারে মারছে। মাথা খারাপ। কাজে সন্তানের হক যদি আপনি আদায় করেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই সন্তান কোনদিন মা বাবার অবাধ্য হবে না, ঠিক না? যদি জোরে বলে। এবার জবাব হলো, হক বলতে আপনি কি মনে করেন? শুধু থাকা আর খাবারের ব্যবস্থা করাটাই মূলত হকের মাপকাঠি নয়। হকের মাপকাঠি বলতে জবাব হলো, একটা সন্তান যখন দুনিয়ায় আগমন করে, 1 নাম্বার হক পিতা মাতার উপরে। সন্তান দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার কোন শব্দ সন্তানের কানে যাওয়ার আগে আল্লাহর নামের আওয়াজ মুসলমান সন্তানের কানে দিয়া দাও। কিন্তু আজকে ক্লিনিক আর মেডিকেলে বাচ্চা জন্মগ্রহণ করার কারণে এই সমাজের আজকে 70-80% মুসলমান সন্তানের কানে আজানে দামাত দেওয়া হয় না। এটা যে দেওয়া লাগবে এই গুরুত্বটা আজকে সমাজের মধ্যে নাই। সন্তান তো দুনিয়া আসছে, কান্না করে, কান্না থামানোর জন্য মোবাইল ফোন থেকে ডিজে গান সাইরা কানের ধরে লাগাই দিচ্ছে। কান্না থামায় আছে না নাই? জোরে বলে। প্রথম শব্দটাই আল্লাহর নামের আওয়াজ কানে ঢুকায় দেওয়া উচিত ছিল। আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব আওয়াজটা বাচ্চার কানে প্রথমে ঢুকায় দেওয়া উচিত ছিল। এজন্যই আমি বলি, আমি ক্লিনিকের বিরোধিতা করি না বা মেডিকেলের বিরোধিতা করি না, এগুলো অবশ্যই আমাদের জন্য প্রয়োজন, জরুরি। তবে আমি বলতে চাই, যারা এর পরিচালনার দায়িত্বে রয়েছেন, ক্লিনিক এবং মেডিকেল পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, মুসলমানের সন্তান এই সুন্নাহ তরিকা থেকে যারা বহির্ভূত না হয়, মাহরুম না হয়, এই জন্য আপনাদের পক্ষ থেকে আজান দেওয়ার মতো একজন লোক বেতনভুক্ত নির্ধারণ করে নেওয়া জরুরি। কারণ সব অভিভাবকরা এটা পারে না, বুঝেও না, ওই খেয়ালও তখন থাকে না। বাচ্চার মুখ দেখার পর, নাতির মুখ দেখার পর এখন তো বেহুশ, কিসের আজান দিও কতক্ষণ না কেন? এজন্য অন্ততপক্ষে মেডিকেল কর্তৃপক্ষ, ক্লিনিক কর্তৃপক্ষ যারা আছে, এদের পক্ষ থেকে হলো একজন মানুষ নির্ধারণ করা উচিত যে অন্ততপক্ষে একটা মুসলমানের সন্তান এতবার একটা হক থেকে যেন বঞ্চিত না হয়। এই জন্য আজানে দাওয়াত দেওয়ার মতো একটা লোক অবশ্যই নিয়োজিত করে নেওয়া উচিত। নাম্বার 2 জবাব হলো, সন্তানের সুন্দর একটি নাম লিখে দাও। আগে তিনি সন্তান হলে ওলামের গ্রন্থের কাছে চলে যেতেন, মসজিদ মাদ্রাসায় চলে যেতেন, ইমাম সাহেবের কাছে চলে যেতেন। এখন আর নাম রাখার জন্য হুজুর লাগে না, এখন আর নাম রাখার জন্য ওলামে কেরামের পরামর্শ লাগে না, এখন নাম রাখার জন্য ইমাম সাহেবকে লাগে না, এখন নাম রাখার জন্য স্টার জলসা জি বাংলা আর কিছু বাংলাদেশের মধ্যে কিছু নায়ক আর কিছু গায়কদের আদর্শই তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। নামের অর্থই খোঁজ করে না, পাইছে তো রাখছে। সকালে জন্মগ্রহণ করেছে, নাম রাখছে সকাল, আছে না নাই? কত প্রমাণ লাগবে? বিকালে জন্মগ্রহণ করেছে, নাম রাখছে বিকাল। রাত্রে জন্মগ্রহণ করেছে, নাম রাখছে রাত্রি। বৃষ্টির সময় জন্মগ্রহণ করেছে, নাম রাখছে বৃষ্টি।
আছে না নাই জোরে বল। বন্যার সময় জন্মগ্রহণ করছে, নাম রাখছে বন্যা। আয় হায়, নামের একটা ভালো অর্থ আছে, খারাপ অর্থ আছে। অর্থ যদি ভালো হয় ওর একটা আসর ওর আখলাকের উপরে পড়বে, অর্থ যদি খারাপ হয় তাহলে ওরও একটা আসর ওর আখলাকের উপরে পড়বে। নাম রাখছে খিনজির। মায় সারাদিন কোরআন পড়ে, কোরআনের মধ্যে যা বের করছে খোঁজ করে পাইছে খিনজির, আম্মায় বড় হস করে রাখছে মাশাআল্লাহ। মানে কোরআনের মধ্যে যা আছে সব অর্থ কি একই অর্থ না, বিভিন্ন রকম অর্থ আছে। এখানে বিভিন্ন প্রাণীর কথাও আছে না, বিভিন্ন ইসলাম বিদ্বেষীদের কথা আছে, বিভিন্ন প্রাণীর কথা আছে, বিভিন্ন মাহলুকের কথা, এখানে তো সব আছে। মানে একটা বেশি পাইছেন ইংরেজিদের একটি ফেলাই অর্থ দেখার দরকার নেই। হুজুর দোয়া করবে, সন্তানের নাম রাখছে আম্মা, কি নাম রাখছে মাশাআল্লাহ। ওই কোরআন শরীফ মা আম্মা সব সময় কোরআন পড়ে, সকালেও পড়ে, বিকালেও পড়ে, রাতেও পড়ে। হ্যাঁ বড় আশ করে রাখছে, আমি আর না কই নাই। কি নাম রাখছে? কয় খিনজি। কয় মেয়ে অর্থ জানেননি? খিনজির অর্থ কি? কয় সেটা তো আর জানি না। খিনজির শব্দের অর্থ হলো শুকর। কোনটা কইবেন? সুবহানাল্লাহ। খিনজি শব্দের অর্থ শুকর। এখন ওখানে তো দেখছে আরবিতে লেখা খিনজি, মহব্বত করে রাখছে খিনজি। এখন আপনি জবাব দেন, একটা মুসলমানের সন্তানের নামের অর্থ দিতে শুকর, এই চরিত্র আব্দুল কাদের জিলানীর মতো কোন হিসাবই নেই। এই জন্য না মুসলমান তার নামের মধ্যেই পরিচয় হবে এই মুসলমানের সন্তান, ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু আজকের নাম খোঁজ করলে এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, এটার নাম খোঁজ করে বের করা এখন অসম্ভব হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। পরবর্তী জবাব, সন্তানের জন্য আকিকা দিয়ে দাও। 1 সপ্তাহ 21 দিন, অনেকে বর্ণনা 41 দিন পর্যন্ত বলেছেন, বেশি বর্ণনা অনুযায়ী অতিরিক্ত 21 দিনের মধ্যে তার জন্য আকিকা দিয়ে দাও। আজকে দেখা যায় অনেকের বয়স 60 বছর 70 বছর হয়, এরপরে আকিকা দেয়। অনেক সময় ছেলে বাবা আকিকা দেয়। আব্বা ওই সময় তো টাকা পয়সা ছিল না, মাশাআল্লাহ এখন আমার টাকা পয়সা হয়ে গেছে, এখন আব্বার আকিকাটা দিব। ছাগল কয়টা লাগবে? কার আকিকা সেটা দেয়। আকিকা দেওয়ার মূল উদ্দেশ্য কি? আকিকা দেওয়ার মূল উদ্দেশ্য দুইটা। একটা উদ্দেশ্য হলো, যেমন আপনারা যে মাঠে চাষাবাদ করেন, জমি আছে, এই জমির মধ্যে কিছু জমি আছে না যেগুলো বন্ধকি জমি, যেখানে চাষাবাদ হয় না, এরকম জমি আছে না? ওই জমির মধ্যে কি কোনো ফসল হয় না ঘাস হয়? কথা বলে না, ঘাস হয়ে থাকে না, ঘাস জন্মায় থাকে, এমনি এমনি জন্মায় থাকে, ওখানে কিন্তু কোনো ফসল হয় না। তাহলে আকিকার 1 নম্বর উদ্দেশ্য হলো বন্ধক জমি ছাড়াইয়া দেওয়া, অর্থাৎ সন্তানের বন্ধকি কাটিয়ে দেওয়া, সন্তান উন্মুক্ত করে দেওয়া, কল্যাণের জন্য। নাম্বার 2, সন্তান বড় হওয়ার পর তার উপর বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে, এই আকিকার মাধ্যমে এই বিপদ আপদ থেকে হেফাজতের জন্য, এটা কাটিয়ে দেওয়ার জন্য আকিকা দিয়ে দেওয়া। রোগ শোক বিপদ আপদ থেকে হেফাজতের জন্য এটা আদায় করে দেওয়া। কিন্তু আজকে সমাজের মধ্যেও দেখা গেছে এটা বিভিন্ন পর্যায়ে চলে গেছে। বয়স 20 বছর 25 বছর হয়ে গেছে, তখনও তার আকিকা দেওয়া হয় না, গুরুত্ব নেই। কেন? অনেকে এতগুলা টাকা নষ্ট করে 2টা 3টা ছাগল জবাই দিয়ে দিল। শুধু তাই নয়, পিতা মাতার উপরে সন্তানের জন্য সবচেয়ে দামি কর্তব্য হলো সন্তানকে দুনিয়াবি যে শিক্ষায় তুমি শিখাও না কেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দিয়ে শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ এবং নারী উভয়ের জন্য নফল না ফরজ? জোরে বলেন। তাহলে এই ফরজিয়াত ইলম শিক্ষা দেওয়ার জন্য প্রথম অবস্থায় প্রাথমিকভাবে সন্তানকে দ্বীনি ইলম শিখায়া দাও। সন্তানকে প্রথমে কলবের মধ্যে দ্বীনি ইলমের নূর, কোরআনের নূর কলবের মধ্যে ঢুকায় দাও। সন্তান প্রথমে হাঁটি মাটিম টিম, তারা মাথে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং এটা শিখবে না। মুসলমানের প্রথমই শিক্ষা হবে আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, ঠিক কিনা? ওর কলবে প্রথমে আল্লাহর পরিচয় ঢুকায় দেন।
মাদ্রাসার স্বার্থে বলি না, আপনার মুসলমানিত্ব ঠিক রাখার স্বার্থে বলি। তাহলে এমন বিপদে পড়বেন যা বইলাও কোনোদিন শেষ করতে পারবেন না। কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, তারপরে কোনো লাস্তা খোঁজ করে পাবেন না। এজন্য পিতামাতার উপরে সবচেয়ে জরুরি হলো সন্তানকে দিনের শিক্ষা দাও। আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক জেলারের ব্যক্তিও তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাতে আছে না নাই জোরে বলে। অনেক বড় বড় ডিসি, এসপি, ওসি, বড় বড় ব্যক্তিরা তাদের সন্তানদেরকেও এখন আগে মাদ্রাসায় পড়ায়, হাফেজে কোরআন বানায় আছে না নাই জোরে বলে। যদি ডিসি সাহেবের কাছে প্রশ্ন করেন, আপনি তো ডিসি, আপনার সন্তানকে তো ইলেইনে পড়ানো উচিত, আপনার সন্তানকে কারণ মাদ্রাসায় ভর্তি করা দিলেন, তিনি জবাব দিবে আমার সন্তান দ্বারা আমি কামাই খেতে চাই না, আল্লাহ আমাকে যা দিছে এটাই আমার জন্য যথেষ্ট। সন্তানের কামাই খাওয়ার দরকার নাই। আমার বাবা যিনি ইন্তেকাল করেছে, আমি তার জানাজা পড়াতে পারি না, আমার বাবাকে আমি গোসল দিতে পারি না, আমার বাবাকে আমি সাদা কাপড়ে পর প্যাকেট করে দিতে পারি নাই, আমার বাবা আমার মা যখন ইন্তেকাল করেছে তাদের লাশকে আমি কবরে রাখাতে পারি নাই, আমি জানাজার দ্বারা কি দোয়া করতে হয় সেটাও শুদ্ধ করে পড়তে পারি নাই। ওই দিন সিদ্ধান্ত নিছি টাকা ইনকামের দরকার নাই, সন্তান থেকে কামাই খাবো না, আমি ইন্তেকালের পর আমার সন্তান যেন আমার জানাজা পড়াতে পারে, আমাকে গোসল দিতে পারে, আমাকে কবরে রাখতে পারে, আমার জন্য দোয়া করতে পারে, এজন্যই সন্তানকে দ্বীনের রাস্তায় দিয়েছি। নিয়তের পরিবর্তন হলে ফায়দাটা কেমন হয়? কিছু ব্যক্তিরা আছে সন্তান থেকে যারা কামাই খেতে চায়, ইনকাম খেতে চায়, ওরা কামাই তো খেতে পারি না, জীবনের লাস্ট মুহূর্ত সর্বশেষ পার্থক্য সময়টা সন্তানের খেদমত নিয়েও ইন্তেকাল করতে পারে না, জীবনের শেষ মুহূর্তটা বৃদ্ধাশ্রমের মধ্যে কাটাতে হয়। যদি বিশ্বাস না হয় বৃদ্ধাশ্রমের মধ্যে খোঁজ করে দেখেন, একজন হক্কানি আলেমের পিতা মাতাকে আপনি বৃদ্ধাশ্রমের মধ্যে পাবেন না, চ্যালেঞ্জ দিলাম। একজন হক্কানি আলেমের পিতা মাতাকে আপনি বৃদ্ধাশ্রমের মধ্যে পাবেন না। কিন্তু এদেশের যত বৃদ্ধাশ্রমের মধ্যে ব্যক্তিরা আছে সব দেখবেন বড় বড় উপরস্থ পদে চাকরি করে, মা বাবার সেবা করার টাইম তাদের নেই, যার কারণে টাকা পয়সা দিয়ে বৃদ্ধাশ্রমে অন্য মানুষের মাধ্যমে লালন পালন করা। তাহলে পিতামাতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া। এরপরে যদি আপনি দুনিয়াবী শিক্ষা তাকে শিখার কোনো সমস্যা নাই। কেন? একটা সন্তানের কলবের মধ্যে প্রথমেই যখন কোরআনের নূর ঢুকবে, প্রথমেই যখন হাদিসের নূর কলবের মধ্যে ঢুকবে, ওই সন্তান যতই বিচি হোক না কেন, এসপি হোক না কেন, উকিল ব্যারিস্টার যেটাই হোক না কেন, ওর কলবের মধ্যে কোরআনের নূর থাকার কারণে ও কোনোদিন আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবে না, ও কখনো নবীর বিরোধিতা করবে না, ও কখনো ইসলামের বিদ্বেষ কাজমূলক কোনো কাজ করবে না। শুধু তাই নয়, ও ডিসি হয়েও শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার যোগ্যতা হয়ে যাবে। ও এসপি হওয়ার পরেও ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া জামাতে নামাজ পড়াতে পারবে। তাহলে একজন ডিসি যদি ইমামতি করতে পারে, এটা ভালো না খারাপ? কিন্তু আমাদের দেশের অবস্থা কি? দেখছো পুলিশ নামাজ পড়ে, মানুষ কিন্তু আশ্চর্য হয়ে যায়, পুলিশ দেখছো পুলিশে চাকরি করে নামাজ পড়ায়, অমুক ডিসি সাহেব দেখছো কোরআন শরীফ পড়ে। আরে ভাই এটা আশ্চর্য কেন? মুসলমান সে যে কাজই করুক না কেন, মুসলমান কোরআন পড়বে, এটা স্বাভাবিক বিষয়, আশ্চর্য আর কি? আর এই জিনিসগুলো আমরা কঠিন বানিয়ে ফেলছি। কাজীবন্ধের জন্য জবাব হলো, আপনার রাগ করতেছেন মনে হয় নাকি? লাইভলি মজদুরি কথা বললে মানে আপনারা আরো বেশি খুশি হতেন। এই কিছু প্রেসক্রিপশন দিলাম, যদি মানেন আল্লাহ লাভ দিতেও পারে, কল্যাণ দিতেও পারে, না মানলে তো করার কিছু নেই। মূল আলোচনা প্রধান অতিথি আসতেছে ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে তিনি করবেন। আমি ওই কিছু ভাঙাচোরা প্রেসক্রিপশন আপনাদের সামনে দিয়ে যাচ্ছি, যেন আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তাহলে বন্ধু জবাব বলো, তবে সমাজের মধ্যে এখনো কিছু বখিল মানুষ আছে যারা মাদ্রাসা চোখে দেখতে পারে না, এমন লোক আছে না নাই জোরে বলেন? ওই এত মাদ্রাসা বলতে কেন? মোড়ে মোড়ে মাদ্রাসা, গ্রামে গ্রামে মাদ্রাসা। আমি বলবো মাদ্রাসা যা হয়েছে তাতে চলে না, আরো বেশি হওয়া উচিত।
কারণ দিনী প্রতিষ্ঠান যত হবে মুসলমানের সন্তান তত বেশি দিন শিখতে পারবে। মাদ্রাসা যদি একটা হয় একজনের পক্ষ থেকে দাওয়াত যাবে, মাদ্রাসা যদি 10টা হয় তাহলে 10 জনের পক্ষ থেকে একই ফ্যামিলিতে দাওয়াত যাবে। তাহলে দাওয়াত কম হইবে না বেশি হইবে? জোরে বলেন। এজন্য বন্ধু জবাব, যারা চিন্তা করেন মাদ্রাসায় বড় বড় তারা না খাইয়া মারা যাবে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম মাদ্রাসায় পড়ুয়া একটা সন্তানও জমিনে বেকার ঘুরে না। কেউ না, একটু কষ্ট করে দেখেন। মোটামুটি কোন রকম করছে, ক্যারিয়ারে পাস করছে, হাফেজে কমাল হয়েছে, দাখিল পাস করেছে, কমি মাদ্রাসায় 3-4-5 ক্লাস করছে। মুশকিলে দেখেন ও নিজে বাড়িতে বসে 15 থেকে 20,000 টাকা জায়গায় বসে ইনকাম করে। বেকার নেই। আর বড় ডিগ্রি অর্জন করেও বহু যুবক এই সমাজের মধ্যে আছে বেকারত্বের অভিশাপ নিয়ে কোন রকম টাকা পয়সা ধার নিয়ে ঘরের মধ্যে কেউ দেখতে পারে না। এত টাকা খরচ করে পড়াশোনা করাইলাম, একটা চাকরি এখন পর্যন্ত নিতে পারলি না। পকেটে টাকা নেই, বন্ধু বান্ধব নেই, পকেটে টাকা নেই, এলাকার মানুষ এখন আর দেখতে পারে না। কোন রকম টাকা পয়সা আওয়াজ করে মোটামুটি কায়দার এক গাছ রশি কিনা গাছের সাথে নিয়ে গলায় ফাঁস দেয়, আছে না নাই? যারা বলেন এই বেকারত্বের অভিশাপে হাজারো যুবক তাদের জীবনকে শেষ করে দিয়েছে। কারণ কোরআনের এমন এক বর্গ যার কল্পের মধ্যে কোরআন থাকবে, তার রিজিকের ফয়সালা আল্লাহ কোনো না বা কোনোভাবে করে দিবে। এজন্য বন্ধু জবাব হলো, এজন্য আবার আব্বা মাঝে মাঝে বলে, কয় বেটা আরে হইছো, এদিক সেদিক বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, রাগ করিস না, কষ্ট নিস না। কারণ এর মূল কারণ আছে, যারা কোরআন শিখে, কোরআন যারা শিক্ষা গ্রহণ করে তাদের রিজিক গুলো আল্লাহ তাআলা ছড়ায় ছিটিয়ে ফেলায়, তাদের রিজিক এক জায়গায় রাখে না। আর যারা না শিখে, কোরআন না শিখে, তাদের রিজিক এক জায়গায় জমা করে রাখে। বলি তার কারণ কি, তার ব্যাখ্যা কি? আলেমদের রিজিক আল্লাহ ছড়ায় ছিটায় বিভিন্ন জায়গায়, পৃথিবীর জায়গায় ফেলায় দেওয়ার কারণ ওই রিজিকের টানে যখন সে ওইখানে যাবে, ওই হাজারো জায়গায় যাওয়ার কারণে হাজারো জায়গায় সে এমনি যাবে না, সেখানে দিনের দাওয়াত দিবে। কিন্তু রিজিক যদি এক জায়গায় থাকে তাহলে তো অন্য কোথায় যাবে না, দাওয়াত দিবে না। এজন্য আলেমদের রিজিক আল্লাহ ছড়ায় ছিটায় ফেলায়, কারণ বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, বিভিন্ন জায়গায় দাওয়াতটা চলমান থাকে। এই দ্বীনের দাওয়াতকে চলমান রাখার জন্য কোরআনের হেফাজত যারা করে, কোরআনকে হেফজ করে, কোরআনকে যারা ধারণ করে, আল্লাহ তাদের রিজিককে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় ফেলায় দেয়। দ্বিতীয় নম্বর জবাব হলো, যারা মনে করেন মাদ্রাসা করলে ভাত পায় না, ওই সমস্ত বন্ধুদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনি আমার সাথে 1 সপ্তাহ সফরে চলে, আপনি কয় নম্বরের খাওয়া প্লেয়ার হয়েছেন, কত নম্বরের প্লেয়ার আপনি হয়েছেন, কত খেতে পারেন আমি দেখবো, কত খেতে পারেন আমি দেখবো। হুজুররা ভাত খায় পায় না, বিষয় তেমন না, ভাত খাইতেই পারে না, তরকারি খাওয়ার যন্ত্রণা, ভাত খাইতেই পারে না। বলবেন কেন? এই জমিনের মধ্যে আল্লাহ যদি সম্মানের খানা কাউকে খাওয়ায়, সেটা একমাত্র কোরআন ওয়ালাদেরকে খাওয়ায়, ঠিক না? বেদিন জোরে বলেন। আল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে দামি খাবার গুলা যাতে কাউকে খাওয়ায়, সেটা একমাত্র উলামায়ে কেরামদেরকে খাওয়ায়, ঠিক না? বেদিন জোরে বলেন। কিছু চালাক লোক আছে দেখবেন এখন দোকানে দোকানে ঘুরবে আর কিছু টিটকের মেরে কথা বলবে। কি বলে? হুজুরদের খাওয়ানোর মাস আইয়ে গেছে, মানে মাথায় গোবর নাকি আল্লাহই ভালো জানে। আজকে এখন দোকানে বসা হুজুরদের খাওয়ার সময় দিতে চলেছে, কিন্তু কারণ কয়েকটা রমজান মাস আসছে না, আমি আপনার মাথায় কি সমস্যা আছে কোনো? রমজান মাস আসলে আমরা আরো খাইতে পারি না, কারণ যে রোজা রাখে সে খাইতে পারে। কথা কয় না রে ভাই, রোজাদার খাইতে পারে নাকি? রোজা অবস্থায় মনে করে যেন সব খেয়েই বলা হতে, কিন্তু রোজা খোলার পর 1 গ্লাস পানি খেলে আর খাওয়ার বসে থাকে বলে না, রোজাদার তো খাইতে পারে না। আমি বলি রোজার মাস এটা বরকতের মাস, এই মাসে আল্লাহ বান্দার রিজিককে বৃদ্ধি করে। তবে তুমি জানো আলেমরা শুধু রমজান মাসে খায় না, আলেমদেরকে আল্লাহ 12 মাস দামি সম্মানের খানা খাওয়ায়। রমজান সারা মাস সাথে চলে না, রমজানের কি খাইছেন আপনি? সেদিনকার মাদারীপুর গেছে 20 আইটেমে গেছে ভর্তা। এটা বলার জন্য, এটা গৌরব করার জন্য না, এটা বুঝার জন্য আপনাদেরকে বলি। বলেন 20 আইটেমে যদি ভর্তা দেয় তাহলে ভাত খাইবেন কোন সময়? 8 আইটেমে গেছে মাছ, গোস্ত যত বদের আছে। আমার ড্রাইভার বলে এক সাইডে পলাইয়ে গেছে খাওয়ানোর সামনে।
হ্যাঁ খুঁজছেই ভাই না, লোকে খুঁজতে পারে না, গেলে এসে গাড়ির মধ্যে বসে রয়েছে, বুঝেন নিয়ে। এজন্য বলবো মাদ্রাসা বললে ভাত পায় না, না, এই কথার কোনো ভিত্তি নাই। বরং মাদ্রাসায় বললে আমার আল্লাহ রিজিক আরো বাড়ায়া দেয়। বলবেন অমুকরা তো খাওয়াইছে, আস্তা বকরি জবাই দিয়া খাওয়াইছে, আমি বলবো এটা মহাব্বতে খাওয়ায় নাই। বলবেন অমুক বর্মে আরো আস্তা গরু জবাই দিয়া খাওয়াইছে, আমি বলবো এটা মহাব্বতে খাওয়ায় নাই। চ্যালেঞ্জ। কেন? এই গরুর পিছনে স্বার্থ আছে, এই ছাগলের পিছনে স্বার্থ আছে না নাই? জোরে বলেন। আগামীতে যেন রায়টা আমার পক্ষে আসে, এজন্যই মূলত বকরি জবাই হয়েছে। কিন্তু আলেমদেরকে খাওয়ায়, শুধু খাওয়াই না, এত পথ খাওয়াইয়াও তারপরে বলে হুজুর কিছু খাওয়াইতে পারি নাই। কি কন্যা কন্যা আপনারা হুজুর কি খাওয়াইলাম, তৃপ্তি হইল না, কিচ্ছু খাওয়াইতে পারি না। এত আইটেম খাওয়াই, তারপরে তার কিছু খাওয়াইতে পারি না। এরপরে মাছটা বলতে আদি বলে ক্ষমা করে দিচ্ছে, আবার যাওয়ার সময় মুসাফিরের হাতিয়েও দিয়ে দেয়। কি কথা বল না কেন? খালি খাওয়ায় না, মা পোষায়, খাওয়াই আবার মাছ চায়, যা খাওয়াইছিল না খাওয়াইতে পারি না, কি খাওয়াইছে, আবার যাওয়ার সময় হাতিয়েও দিয়ে দেয়। এটাকে ব্যক্তির সম্মানে না কোরআনের সম্মানে? জোরে বলেন। তাহলে কোরআন শিখলে রিজিক কমে না, বরং রিজিক আমার আল্লাহ বাড়ায় দেয়। তবে যেই বন্ধুরা ইনকামের জন্য সন্তানকে পড়ালেখা করার, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, অনেকে চিন্তা করেন পড়ালেখা করাই না, অনেক টাকা ইনকাম করবে, আমার বংশে বাতি দিবে, আমাকে হাজার হাজার টাকা দিবে। কিন্তু সমাজে হাজারো প্রমাণ আছে, সন্তান থেকে যারা কামাই খাওয়ার জন্য সন্তানকে পড়াশোনা করাইছে, টাকা তো দেয় না, বাবার খবর নেয় না। শুধু তাই নয়, বংশে বাতি ধরা প্রতি দূরের কথা, বংশের বাতি আর নিয়ে দেয়। খারাপ হইতে বেশি মানুষ লাগে না, বংশের মধ্যে একটা যদি একটু লাইনচ্যুত হয়ে যায়, গোটা ফ্যামিলি শেষ। ওই সন্তানের কারণে দেখা যায় বাবার জবাবদিহিতার কাজ করায় কার হতে হয়, সন্তানের কারণে বাবাকে দেখা গেছে আসামির কাজ করায় কার হতে হয়। কারণ সন্তানের দেহের মধ্যে যখন কোরআনের শিক্ষা নাই, দ্বীনের বুঝ যখন তার মধ্যে নাই, ওই সন্তান যখন বাবার সাথে জড়িত হবে, ইয়াবার সাথে জড়িত হবে, তখনই সন্তান দেখবেন এমন বিপদে মা বাবাকে বালায় দিবে, এমন বিপদগ্রস্ত করে দিবে, যার কারণে দেখা যায় ওইটা এবার বাবা এবং মাকে সাথে সাথে মাথায় নিতে হয়। ওই বিপদে শুধু একা সন্তান পড়ে না, বরং মা বাবাকে বিপদগ্রস্ত করে দেয়। এজন্য পিতা মাতার জন্য সবচেয়ে দামি কাজ হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জেনে বলেন। এরপর আপনি তাকে ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, যেটাই বানান না কেন, ওর হৃদয়ের মধ্যে যখন আল্লাহর কোরআনের নূর ঢুকবে, তখন ওই বান্দা যেটাই থাকুক না কেন, ওই সন্তানকে কেউ কোনোদিন নাস্তিক বানাতে পারবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেমনি ভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়সে, বৃদ্ধ বয়সে যখন সন্তান হওয়ার কোনো আশঙ্কা নাই, উভয়ের বার্ধক্য বয়সে চলে গেছে, সন্তান হওয়ার মতো কোনো আলামত নাই, কোনো শক্তি নাই, ঠিক এমন সময় আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে সন্তানের ফয়সালা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন। কিন্তু শেষ বয়সের একটা সন্তান, মহব্বত কম না বেশি? জোরে বলেন। কত মহব্বত! এখন সন্তান ছাড়া কিছুই বুঝে না। আল্লাহ তো কলবের অবস্থাটা বুঝতে ফেলাইছে, কারণ আল্লাহ বাহ্যিক কোনো কাজ দেখে না, আল্লাহ দেখে বান্দার কলবের অবস্থা। ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোর সম্মান, তোর সম্পদ, তোর সম্মান, তোর প্রভাব, দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর আদালতে কোনো দাম নাই, দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর আদালতে ভ্যালু নাই, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা সুস্থ আত্মা কলব দিয়ে যদি আমি আল্লাহর আদালতে হাজির হতে পারো, তার উপরে ভিত্তি করে
করি আমি আল্লাহ তাআলা তোর উপর দান করে দিব, ফয়সালা করে দিব। এজন্য বান্দার জবাব হলো আল্লাহ তাআলা বাহ্যিক কোনো কিছুই দেখে না, আল্লাহ তাআলা বান্দার কলবের অবস্থাটা খেয়াল করেন, কলবের অবস্থাটা দেখেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাশরের ময়দানেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার তাকওয়ার উপরে ভিত্তি করে তার আমলের ওজন দিব। যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال عليه الصلاة والسلام নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই আমল আল্লাহর আদালতে অনেক পছন্দনীয়, অনেক দাম। যদিও আমলটা ছোট হয়, যদিও আমলটা ক্ষুদ্র হয়, কিন্তু আমলটা প্রতিনিয়ত করা হয়। এই যে কিছুদিন আগে, 2-3 দিন আগে আমাদের মাঝ থেকে চলে গেল লাইলাতুল নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্যবর্তী সময় দামি বরকতপূর্ণ রাত, যেটাকে আমরা শবে বরাত হিসেবে চিনি। গেছে কি গেছে না? এটা নিয়েও সমাজের মধ্যে বহু অ্যালার্জি আছে না নাই? অ্যালার্জি করতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছে, আপনারা যারা নেট চালান তারা দেখছেন একজন ব্যক্তি আলেম নামদারি, সে আলোচনায় মসজিদের মেম্বারে বসে আলোচনা করতে করতে বলি ফেললো যে শবে বরাত উপলক্ষে মসজিদে যাওয়া আর বেশ্যাখানায় যাওয়া সমান। কত বড় জাহেল আর কত বড় মূর্খ হলে, কত বড় আহম্মক হলে এমন একটা কথা বলতে পারে। মানুষের দলিল একটা থাকতেই পারে, পাল্টা দলিল থাকতে পারে যে আমি হাদিসের দলিল দিলাম, আমি কোরআনের দলিল দিলাম, কথার একটা লজিক তো থাকা উচিত। কিন্তু একটা কথা এমন মসজিদে যাওয়া ইবাদতের উদ্দেশ্যে, এটাকে যদি বেশ্যাখানার সাথে মিলায়, আমি তো মনে করি এটা আলেম হতে পারে না, বরং সেটা শয়তানের দোষর হতে পারে। কোন আলেমের জবান থেকে এই কথা আসতে পারে না। এটা আমি অন্তত আমি আলেম মনে করি না। আমি যদি সামনে পাইতাম আগের জুতা দিয়ে পিটাইতাম, এরপরে পরে মাপ চাই নিতাম, পরে মাপ চাই নিতাম যে মুরব্বী ভুল হয়ে গেছে। আপনাদের কথাটা বলছেন শাস্তি এটা ছাড়া কিছু আমি দেখি না। অন্তত আপনার রাগ হওয়ার বেজা, আপনি দলিল দেন, দলিল দেন, একটা হাদিসের দলিল দিতে পারেন, একটা কোরআনের আয়াতের দলিল দিতে পারেন যে এটার মজবুত দলিল এইরকম, এইটার দলিল এইরকম, অমুক সাহাবী বলছে এরকম, তমুক সাহাবী বলছে এরকম, ব্যাস দলিল দিতে পারেন। সেখানে আপনি যদি বলে ফেলেন যে এই উপলক্ষে মসজিদে যাওয়া, বেশ্যাখানায় যাওয়ার স্বভাব, আপনি কি মনে করেন? এদের পরিচয় হলো এরা কোন মাযহাব মানে না, মাযহাবী। কোন মাযহাবী? অথচ ইমাম বুখারীর হাদিসের দলিল দেয়। এরা কোন ইমাম মানে না, অথচ বুখারীর দলিল দেয়। বুখারী শরীফের হাদিস বলে, এই যে ইমাম বুখারী, সে কি কোনো সাহাবী ছিল নাকি? সে তো একজন ইমাম, যিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 2 পুরুষ পরে তার জন্ম। অথচ তার কথা মানে, কিন্তু ইমাম আবু হানিফার কথা তারা সহ্য করতে পারে না। এজন্য বন্ধু বলতে চাই, এই যে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী সময় আমাদের কাছ থেকে চলে গেল। কত বন্ধুরা সারা রাত নামাজ আদায় করছে মাশাআল্লাহ, কিন্তু ফজরের নামাজে মসজিদে যায় নাই। আপনাদের এলাকার কথা বলছি না, খবরদার রাখবেন। অনেক জায়গায় আছে না নাই? আজকে রাত্রি পাইছি, যা মনে চায় সব করলে কবুল করবে বলাম, কিন্তু আসল কাজের সময় খবর নাই, ফরজের খবর নাই। এই আমলের দাম আমার আল্লাহর আদালতে নাই, ঠিক কিনা জোরে বলে? আপনি যে আমল করবেন, অবশ্যই ফরজ যেটা সেটাকে ফরজের গুরুত্ব দিতে হবে, যেটা ওয়াজিব সেটা ওয়াজিবের গুরুত্ব দিতে হবে, যেটা সুন্নাহ সেটা সুন্নাতের গুরুত্ব দিতে হবে, যেটা মুস্তাহাব সেটা মুস্তাহাবের গুরুত্ব দিতে হবে। এই জন্য বন্ধু যার স্থানে তাকে রাখা লাগবে। কাজী বন্ধু এখান থেকে জবাব, 1 কোটি নফল ইবাদত মিলালেও একটা ফরজের সমতুল্য হবে না, ঠিক না? বেদিন করে বল, ফরজ ফরজের জায়গায়, নফল নফলের জায়গায়। হ্যাঁ করবো, নিষেধ নয়, তবে যতটুকু করবো ধারাবাহিক রাখার চেষ্টা করবো। আমলটা ছোট যদি হয়, একদম সারা রাত করার দরকার নেই, অল্প সময় করছি, অল্প সময় নিয়ে আমল করেছি, এই আমলের ধারাবাহিকতা যদি থাকে, এই আমলের দাম আমার আল্লাহর আদালতে অনেক অনেক গুণে বেশি। একদিন 5 ওয়াক্ত পড়ছি, পরের দিন 2 ওয়াক্তের খবর নাই, 3 ওয়াক্তের খবর নাই, এই নামাজের দাম আমার আল্লাহর আদালতে নাই। এজন্যই বলা হয়, এজন্যই বলা হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেছেন যে ওই আমল আমার আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, অনেক দাম। যদি আমলটা ক্ষুদ্র হয়, যদি আমলটা ছোট হয়, কিন্তু সেই আমলের একটা ধারাবাহিকতা রয়েছে। এজন্য বন্ধু জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আমি আল্লাহ তাআলা এই যে আমলের জন্য তোমাকে যে বিধান নির্ধারণ করে দিলাম, তোমাকে যে আমলের বিধান আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলাম, অবশ্যই এই বিধানের আলোকে তোমাকে আমি আল্লাহর গোলামি করা লাগবে। কারণ ইবাদত এমন এক বস্তুর নাম, ইবাদত এমন এক বস্তুর নাম, আপনি যদি মনে করেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, আপনার সময়ও আছে, সুস্থতাও আছে, এই নিয়ত করে যদি আপনি মনে করেন 5 ওয়াক্তের জায়গায় আরো 2 ওয়াক্ত বাড়ায় দিলাম, বলেন আল্লাহর কাছে এটার কোনো দাম আছে নাকি? কোনো দাম নেই। আবার 5 ওয়াক্ত যদি আপনি 1 ওয়াক্ত কমায় দেন, তার দাম আছে নাকি? কোনো দাম নেই। অর্থাৎ যেইভাবে বলেছে ওইভাবে করার নাম মূলত ইবাদতের পরিচয়। এজন্য বন্ধু বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই কোরআনের সাথে সম্পর্ক বাড়ার জন্য, কোরআনের ইলম শিক্ষা করার জন্য। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন মিনাল খামিসাল ফাতাহলিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি পারো তুমি আলেম হও, যদি সেটা না হয় তাহলে আলেমের ছাত্র হও, তলেবে ইলম হও। যদি সেটাও না হতে পারো তাহলে তুমি আলেমের কথাগুলো শুনে শুনে তারপরে চলার জন্য চেষ্টা করো। যদি সেটাও সম্ভব না হয়, অন্ততপক্ষে অন্তরে অন্তরে আলেমকে মুহাব্বত করো। খবরদার পঞ্চম ব্যক্তির খাতায় নাম লেখাইও না, তাহলে কপাল পুড়ে যাবে। এজন্য বন্ধু বলতে চাই, নিজেও শেখার চেষ্টা করবো, সন্তানকেও দিনের ইলম শিখাইবার দরকার আছে না নাই? জোরে বলেন। এই সমাজে হাজারো পিতা মাতা আছে যারা নিজেরা নেক আমল করে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু তারা এত স্বার্থপর মানুষ, তারা তার সন্তানকে জান্নাতে নিতে চায় না। এমন লোক আছে না নাই? জোরে বলেন। সন্তানকে জান্নাতে নিতে চায় না। বলবেন কিরকম? যদি আপনার কাছে প্রশ্ন করি নামাজ পড়েন কেন? আল্লাহ রাজি খুশির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। যদি বলি রোজা রাখেন কেন? আল্লাহ রাজি খুশির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। যদি বলি আপনি হজ করেন কেন? আল্লাহ রাজি খুশির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। যদি বলি আপনি কোরআন তেলাওয়াত কেন করেন? আল্লাহ রাজি খুশির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আমি বলতে চাই, আপনার সন্তানকে কেন সেই জান্নাতে আপনি নিতে চান না? যদি বলেন সন্তানকে জান্নাতে নিতে চাই, আপনি যেইভাবে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়েন, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানকে নামাজি বানাইবার দরকার আছে না নাই? সন্তানের বয়স 25-30 হয়ে গেছে, এরপরও তাই হয় বাবু। এরপরও কি? এরপরও সে বাবু। হ্যাঁ, ঘুম থেকে উঠানো যাবে না, শরীর খারাপ হয়ে যাবে। এই জন্য রোজা রাখতে দেয় না। অনেক পিতা মাতা আছে, এই যে রমজান মাস আসছে, দেখবেন সন্তানকে রোজা রাখতে দেয় না। রাখার তাগিদ তো দেয় না, রাখলেও রাগান্বিত হবে, রাখতে দিতে চায় না। অথচ তার প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, নিজে মাশাআল্লাহ একটু রোজা রাখতেছে, সন্তানকে রাখতে দেয় না। ছোট মানুষ, শরীর নষ্ট হয়ে যাবে। যেই সন্তানকে আপনি শরীর নষ্ট হয়ে যাবে বলে আল্লাহর ফরজ বিধান আপনি রাখার জন্য তাগিদ দেন না, ওই সন্তানই হাসরের ময়দানে আল্লাহর আদালতে হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগায় দিবে। জাহান্নামে যাওয়ার জন্য সন্তানই প্রধান কারণ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি, কিন্তু সন্তানের ফিকির অন্তরের মধ্যে কম থাকবে। আমি আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে বেশি রাখা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন। পরবর্তী জবাব হলো, পিতা মাতার জন্য সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ কাজ সন্তানকে যখন দ্বীন ইলম শিখিয়ে দিবে, সন্তানকে যখন কোরআনের সাথে সম্পর্ক লাগায় দিবে। আমি তো অনেক সময় বলি, ওই পিতামাতার যে ভাগ্যবান পিতামাতা জমিনের মধ্যে আর কেউ নেই। যে পিতামাতা ইন্তেকালের পর নিজের সন্তান মা বাবার গোসলটা দিবে, গোসলটা করায় দেয়, ওই পিতামাতার যে ভাগ্যবান পিতামাতা জমিনের মধ্যে আর কেউ নাই। যে পিতামাতা ইন্তেকালের পর
নিজের মা বাবাকে সাদা কাপড়ে প্যাকেটটা বানায় দেয়। ওই পিতা মাতার যে ভাগ্যবান, পিতা মাতার জমিনের মধ্যে আর কেউ নাই। যে পিতা মাতা ইন্তেকালের পর নিজের সন্তান জানাজার নামাজটা আদায় করাইয়া দেয়, ওই পিতা মাতার যে ভাগ্যবান, পিতা মাতার জমিনের মধ্যে আর কেউ নেই। যে পিতা মাতা ইন্তেকালের পর নিজের সন্তান মা বাবার লাশটাকে হাতে হাতে ধরে কবরের মধ্যে জন্ম বিদায় দিয়ে দেয়, ওই পিতা মাতার যে ভাগ্যবান, পিতা মাতার জমিনের মধ্যে আর কেউ নাই। যে পিতা মাতা ইন্তেকালের পর নিজের সন্তান কবরের কিনারে দাঁড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। গোটা পৃথিবীর সব মানুষ দোয়া করছে, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু নিজের সন্তান আল্লাহর আদালতে হাত তুলতে দেরি, আমার আল্লাহ দোয়াকে কবুল করতে আর মোটেও দেরি করে না। এজন্য বন্ধু বলতে চাই, এমন একটা সন্তান, দোয়াগির সন্তান জমিনের মধ্যে রেখে যান, যেই সন্তান আপনার নাজাতের ওসিলা হবে, যেই সন্তান কবরে যাওয়ার পর কবরে শান্তির কারণ হবে, হাসরের ময়দানে সম্মানের কারণ হবে, যেই সন্তান আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সন্তান তো কত মানুষের আছে, ওই সন্তান দ্বারা কেউ বা লজ্জায় মুখ দেখাতে পারে না, আবার কিছু মানুষ সন্তানের সম্মানে নিজের বুক উঁচা হয়ে যায়, নিজের সম্মান বৃদ্ধি পায় সন্তানের কারণে। এজন্য ওই পিতামাতা, যে পিতামাতা নিজের সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক লাগায় দিয়েছে, হাজার হাজার মানুষ সন্তানের পিছনে দাঁড়াইয়া নামাজে জামাতে নামাজ আদায় করে এমন সন্তান আছে না নাই? জোরে বলে। এই সামনে দাঁড়াইবার সময় তার বংশ কি, তার পরিচয় কি, এইটা কিন্তু দেখা হয় না। ওই বান্দা কোরআনের সাথে সম্পর্ক আছে, কোরআনের সম্মানে পৃথিবীর সব মানুষ পিছনে কোরআনের সম্মানে আল্লাহর বান্দাকে সামনে পাঠায় দেয়। কাজের জন্য বলতে চাই, যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, নিয়তকে খালেস করে নেন। তবে আমি বাস্তবিকভাবে বলতে চাই, আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, কথাটার আমি বিরোধিতা করি। সেই বিরোধিতা হলো, অনেকেই বলেন কমপক্ষে একটা সন্তানকে আলেম বানান, জান্নাতের টিকিট নিয়ে যান, আছে না নাই? যেরকম আপনার কষ্ট পাচ্ছেন নাকি ভাই? শেষ করে দেবো, বেজার হচ্ছেন আপনারা? ছোট মানুষ ভাঙ্গা চলে যাওয়ার চেষ্টা করতেছে, রাগ করে চলে গিয়েছে। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। সমাজের মধ্যে কথা আছে, একটা সন্তানকে আলেম বানান, জান্নাতের টিকিট নিয়ে যান। আচ্ছা, আমার জবাব হলো, আপনার সন্তান আছে দুইটা অথবা তিনটা, একটা সন্তান আলেম হওয়ার কারণে যদি জান্নাতের টিকিট পেয়ে যান, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু বাকি দুইটাকে মাদ্রাসার বারান্দায় পাঠান নাই, ওই দুইটা কোরআনের শিক্ষাই পায় নাই, যার কারণে অধিকাংশ সন্তান দেখা যায় বাবা কোম্পানির সভাপতি সেক্রেটারি আছে না নাই? যারা বলে এই বাবা কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ায় আপনি যে সন্তান আলেম হয়েছে সেই জন্য যদি আপনি জান্নাত পাইয়া যান, আলহামদুলিল্লাহ। কিন্তু বাকি যে আপনার দুইটা সন্তান জান্নাত কমিটির সভাপতি সেক্রেটারি, ওই জন্য আপনি কি বরাদ্দ নিবেন সেটা স্পষ্ট করে বলে যাবে। সন্তান ওই দুইটা আপনার, এটাও আপনার। একটা আলেম বানাইছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু বাকি দুইটাকে মোটেও পারেন নাই, দ্বীনের কোনো বুঝি নেই। আল্লাহর আদালতে যদি আসামি বানায় দেয়, আল্লাহর আদালতে যদি নালিশ দিয়া দেয়, এরা যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য ফরজিয়াত এলেম অবশ্যই সেই সন্তানকেও শিখাই দিতে হবে। পরিপূর্ণ আলেম বানান নাই, কোনো সমস্যা নেই, কমপক্ষে পরিপূর্ণ এলেম যতটুকু
জানলে সালাত শুদ্ধ করে আদায় করা যায়, যতটুকু জানলে আল্লাহর গোলামি করা যায়, যতটুকু জানলে নবীর তরিকা অনুযায়ী চলা যায়, যতটুকু জানলে দ্বীন ইসলামের উপরে চলা যায়, এতটুকু ফরজিয়াত ইলম শিখায় দেওয়া ওই বান্দার জন্য আপনার উপরে কর্তব্য হয়ে যাবে। একটাকে পুরোপুরি আলেম বানায় ফেলার কোনো সমস্যা নেই, কিন্তু বাকিগুলাকে যে মোটেও পড়াবেন না। কিন্তু আমাদের কালচার হলো সন্তান তিনটার মধ্যে যেটা ডাইনে চাইলে যায় পায়, নিয়ত করে বলাইছে দোয়া করবেন, মাদ্রাসায় দিয়ে দিব, যে হাঁটতে গেলে ঘুরলে পরে চিন্তাই করে ফেলাইছে এটির কোনো কাম হইব না। কথা বল না কেন? চিন্তাই করছে এইটা একটু দুর্বল, বুদ্ধি শুদ্ধি কম, এটা কোনো কাম হইবে না, খালি ফুবানে হুজুরটার হুজুর দোয়া করে নিয়ত করছে এইটারে মাদ্রাসায় দিয়ে দিব। আর যে একটু চালাক মেধা শক্তি ভালো, তারে মাদ্রাসায় দেয় না, পায় না, এইটা শিখায় না, সময় নষ্ট করা যাবে না, এরে বাড়াই দেবে ইংলিশ মিডিয়ামে, আছে না নাই জোরে বল। কিন্তু সর্বশেষ কি দেখা যায়, ওই উচ্চ শিক্ষা শিক্ষিত বানাইবার পর তারা মা বাবাকে যতটুকু ধৈর্য না দেয়, ওই সন্তান দুর্বল হলে, ওই সন্তান যদি ওই রকম নরমাল হওয়ার পরে মাদ্রাসায় পড়ার কারণে ও যা ইনকাম করে ওইটা নিয়ে পিতা মাতাকে নিয়ে একত্রে বসবাসের চিন্তা ভাবনা করে, কখনো মা বাবাকে ভালা রাইখা নিজের চিন্তা করে না। কাজের জন্য আপনাদেরকে বলবো, এই জন্য আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সংকেত দিয়েছেন, এই পৃথিবীর সব কিছু একদিকে থাকবে, আল্লাহর মুহাব্বত অন্যদিকে রাখার দরকার আছে না নাই জোরে বলেন? কলবের মধ্যে জিকির বেশি থাকবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। সম্পদ থাকবে তো মুহাব্বত বেশি রাখা লাগবে কার? আওয়াজ দিয়ে বলেন। সন্তান থাকবে তো বেশি অন্তরে জিকির রাখা লাগবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। যদি সেটা না হয় অবশ্যই হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড় হওয়া লাগবে। কিন্তু আজকে সমাজের মধ্যে অবস্থা হলে বাস্তবিক একটা বিষয় দেখবেন, সেই বিষয়টা হলো আমাদের সমাজের মধ্যে কালচার হলো মানুষ সময় একটা আল্লাহর গোলামি করতে চায় না, দ্বীন ইসলামের পথে চলতে চায় না, নবীর তরিকার উপরে চলতে চায় না। কিন্তু দেখবেন মৌতের পর কিরকম মানুষ পাগল হয়ে যায়। যেমন এক নম্বর বাস্তবিক চিত্র আপনাদের বলতে চাই, আমাদের সমাজের মধ্যে একটা বাস্তব চিত্র হলো মানুষ যখন ইন্তেকাল করে, তাকে যখন কবরের মধ্যে রাখা হয়, দেখবেন এই সমাজের মধ্যে অন্য জায়গায় সাজেশন কমও যদি থাকে, মাইয়াতকে একজন মানুষ ইন্তেকাল করলে দেখবেন যখন পাশ কাটবেন সেখানে 50 জনের সাজেশন আছে না নাই জোরে বলে? কবরে রাখার সময় 50 জনের সাজেশন, এই 5 সেকেন্ডের ভাষা দেন, মোটা মাঝখানে দেন, ফরক বেশি দিয়েন না, মাটি বেশি দিয়েন না, বেশি বাড়াইয়েন না। আবার কেউ উপর থেকে বলে মাথা কেবলা থেকে ঘুরাইছো কিনা? কতক্ষণ না কেন কয় না উপরে বসে কয় মাথা কি কেবলার দিকে ঘুরাইছো? আমাদের দেশে সব উল্টা কাজ করে যায়। কারণ একটা মানুষের শরীর এটা ইন্তেকালের পরে নরম হয় না, শক্ত থাকে। কি কথা বল না কেন? আপনাদের এলাকা কি নরম হয়ে যায় না শক্ত? পা যদি বাঁকা থাকে বাঁকাই থাকে, এটা সোজা করা যায় না, সোজা থাকলেও বাঁকা করা যায় না। এখন কবরে রাখার পর মাথা ঘুরে দাও, মাথাটাকে কিবলার দিকে ঘুরে দিছো, ঘুরে দাও। আচ্ছা বলেন, একটা মানুষের বডি শক্ত হয়ে যাওয়ার পরে এটা যতই মরাক না কেন এটা অন্যদিকে বেরো নাকি? আমি বলতে চাই, কবরে রাখার পর তুমি আজকে প্রশ্ন করো মাথাকে কিবলার দিকে ঘুরাইছো কিনা। আমি তোমার কাছে জানতে চাই, কবরে রাখার পরে এই প্রশ্ন করেছো, আমি তোমাকে আগে প্রশ্ন করতে চাই, ওই বান্দার দুনির অবস্থা তার মাথাকে কিবলার দিকে ঘুরাইছে কিনা? জিন্দা অবস্থায় ঘুরাইছে কিনা আগে সেই জবাব দাও। জিন্দা অবস্থায় কপাল আল্লাহর কুদরতি কদমে লাগাইছে কিনা আগে জবাব দাও। যদি জিন্দা অবস্থায় এই মাথাকে কিবলার দিকে ঘুরায় থাকে, কপালকে আল্লাহর কুদরতি কদমে লাগায় থাকে, কবরে রাখার পরে তো যন্ত্রণা করার দরকার নাই, ঘাড় মটকাইবার দরকার নাই, আল্লাহর আদালতে সিজদাওয়ালা বান্দা হিসেবে কবুল হয়ে যাবে। আর দুনিয়ায় বসে মাথাকে যদি কিবলার দিকে না ঘুরায়, কবরে রাখার পরে পুরো বডিও যদি কিবলার দিকে দাও, মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না। রাগ করতেছেন মনে আপনারা? দ্বিতীয় নম্বর আরেকটা আমল আমাদের সমাজের মধ্যে আছে, সেই আমলটা হলো লাশ পর্দা। লাশ পর্দা,
আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, লাশ পর্দা বুঝেননি? লাশ না, লাশ পর্দা। কারণ মানুষের মূল বাহাদুরি হলো শ্বাস, যদি বের হয়ে যায় তখন তার নাম কি হয়? জোরে বলেন। কখন জানি বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, ডাকবে না আর নাম ধরিয়া দেখবে শুধু লাশ। কখন জানি বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, ডাকবে না আর নাম ধরিয়া দেখবে শুধু লাশ। হয়ে যাবে ঘোষণা নাই রে দুনিয়াতে, কেমন করে থাকবো একা ওই যে কবরেতে, কেমন করে থাকবো একা ওই যে কবরেতে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে বন্ধু বলতে চাই, এই যে লাশ পর্দার মূল বিধানটা দেখবেন আমাদের সমাজের মধ্যে। একজন মহিলা মাইয়া যখন ইন্তেকাল করে তখন তাকে কবরে নেওয়া হয় অথবা জানাজার ময়দানে যখন হাজির করা হয়, পুরো খাটটাকে কাপড় দিয়ে ঢাকা ফেলায়, কেউ যেন না দেখে। আসেনি আপনাদের এলাকায়? শুধু তাই নয়, কবরে নামার সময় চাদর দিয়ে ঢাকা রাখে। খবরদার কেউ কাছে এসেন না। আমি বলতে চাই যে মরার পর এখন লাশটাকে ঢাকার জন্য তো চেষ্টা করেন। আমি প্রশ্ন করতে চাই, জীবিত অবস্থায় ওনার শরীরের পর্দা করছে কিনা আগে জবাব দেয়। চিন্তা অবস্থায় সারাদিন বাজার বাজার হাসছে, এই কোন ওই ডাক্তার এরা তো ভালাই গেছে পুরুষ আছে না নাই? এরা থাকবো না বন্ধ করে দেখবো জগৎটাকে। যদি বলি পর্দার মধ্যে থাকে, এই পর্দার বয়ান করলে এখন কিছু ব্যক্তিরা বলে হুজুররা নারীদেরকে নির্যাতন করে, নারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করে, তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চায়। আমরা তাদের অধিকার বাস্তবায়ন করতে চাই। একটা থিওরি বুঝবেন, কোন শিয়াল যদি মুরগির পক্ষে আন্দোলন করে তাহলে বুঝতে হবে শিয়ালের উদ্দেশ্য তেমন ভালো না। শিয়াল যদি মুরগির পক্ষে কথা বলে যে মুরগির এই অধিকার বাস্তবায়ন করতে হবে, তাদেরকে সবসময় ভোটের মধ্যে আটকে রাখা যাবে না, তাদের কিছু অধিকার আছে, তাদের কিছু সামাজিক ভাবে দায় দায়িত্ব আছে, বুঝতে হবে শিয়ালের উদ্দেশ্য ভালো না, ওকে গ্রহণ করবে। কথা বলেন না কেন? তাকে আজকেও যদি কোনো ব্যক্তি এই নারীদের অধিকারের নামে পর্দার বাহিরে বের করে, তাদের ইজ্জত নষ্ট করার জন্য রাস্তায় বের করে, মনে করতে হবে এদের চরিত্র ভালো না, চরিত্রের মধ্যে সমস্যা আছে। ঠিক না বের করে বলেন? তাই নারীদের ইজ্জত যদি দিয়ে থাকে, একমাত্র ইসলাম দিয়েছে, একমাত্র কোরআন দিয়েছে, এছাড়া আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই, কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। কাজের জন্য বলবো, মরার পরে লাশ পর্দার জন্য পাগল হয়েন না, জিন্দা অবস্থায় শরীরে পর্দা করেন, তাহলে ইনশাআল্লাহ জমিনে বসে জিন্দা অবস্থায় যদি শরীরের পর্দা করেন তাহলে মরার পরে এত তাড়াহুড়া লাগবে না। আল্লাহ বলবে এটা আমার হাতি বান্দি দুনিয়া বিশ্ব পর্দা করছে, আমার আল্লাহ কবরের মধ্যে তাকে কবুল করে নিবে। কথা কি ঠিক না বেশি? এজন্য বন্ধু বলতে চাই, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো গোলামি করবো কার? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? নবীর তরিকা অনুযায়ী চলার দরকার আছে না নাই? নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলার দরকার আছে নাই? নাই। মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যদি এই সদকা জারিয়া নেক কাজের সাথে সম্পর্ক রেখে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ তাআলার করুণা করে আমলের ওসিলায় আখিরাতের জিন্দেগিতে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এজন্য আমি আপনাদের অনুরোধ জানাবো, ইনশাআল্লাহ যারা সুযোগ আছে, এখনো শিক্ষার কোনো বয়স নাই, এটা আমরাই বলি দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই শিক্ষা যদি হয় এক নম্বরে কোরআনের শিক্ষা, ঠিক না বলি? যারা বলে যারা মৌতের আগ পর্যন্ত সেটা সুযোগ আছে, এই যে রমজান মাস আসছে, সময়টাকে কাজে লাগান, একটা ঘন্টা ইমামের কাছে মাদ্রাসায় গিয়ে যেখানে পারেন কোরআন শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করেন। যে সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক রাখান। কোরআন আছে ঘরের মধ্যে শান্তি আছে, কোরআন আছে রাষ্ট্রের মধ্যে শান্তি আছে, কোরআন নাই নিজের মধ্যে শান্তি থাকবে না, স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া করবেন, ছেলে মেয়ের সাথে ভালো সম্পর্ক থাকবে না, সমাজের মধ্যে শান্তি থাকবে না। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। কথাটি বিষয় জানি আপনাদের মানবেন কিনা মানবেন ওমা আলাইহিল বালাগ। আমিও দোয়া চাই, আমি আপনাদের দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।